দাদা দাদা ও দাদা ও সত্যি তুমি না গিয়ে যা ঠকেছো না, মানে সিদ্ধুদের মাস্তুতো ভাই। হ্যাঁ, কি সেবা যত্নটা করলে বুঝলে। হ্যাঁ, তারপরে ওই ভাইয়ের যে ছোট বোন সে আবার সঙ্গে মিষ্টি দিয়ে দিয়েছে। ও দাদু, হ্যাঁ তুমি এসে গেছো? হ্যাঁ এসে গেছি। ও বাবা, কি ব্যাপার এত পিন্নামের ঘটা কেন? কি মতলবটা কি? কি চাই? আরে পুণ্য চল, হ্যাঁ তো ঘরে চল, অনেক কথা আছে। জানি তো, এখন অনেক কথা আছে। নলা ছকছক করছে, এখন কপাল চাপড়ে কোনো লাভ নেই। কি খাওয়ালো না খাওয়ালো এগুলো জানতে চাইছে তো। তোমাকে পই পই করে বলেছিলাম যে দাদা চলো, তা না মৌতাতির জন্য রয়ে গেলে। আরে দূর হ, বলছি অনেক কথা আছে, ঘরে চল। যাও দাদু যাও, শোনো গিয়ে তোমার নাতি কি কাণ্ড করেছে। একবারই লোকের সামনে মার খেয়েছে। অলক্ষী, তোকে আমি আজ ভুলে যাচ্ছি তোর বউ। তুমি জানো বড় দাদু ও কত বড় শয়তান, ওর জন্য আমি একবার খেয়েছি। কি হয়েছে রে বিষ্টু, কি হয়েছে তুই আমাকে বল। মা এখানেও অলক্ষী? বল বিষ্টু বল, কি শয়তানি করেছে? মা গো মা, এই শয়তানিটার হাত থেকে একটু মুক্তি নেই। এটা আমি আগেই জানতাম। আমাকে রসুনের ছোঁয়া লাগিয়ে নাইতে পাঠিয়েছে। আর ডাকা তো মেয়ে নাকি, একবারে ডাকা। ডাকাত একটা। চুপ, একদম চুপ। সবাইকে কান ধরে উঠোনে দান করে দেবে, এই কথা বন্ধ না করলে আমি ওদের ডান্ডার বাড়ি কথা। এই চল ওপরে চল, তুইও চল। তুই বাইরে দাঁড়িয়ে থাকবি কেন? দুজনের কথা শুনবো আমি আলাদা আলাদা, কারণ ঘরে আমার জিনিসপত্র আছে। আমি চাই না যে তোমাদের দৌড়াতে সেগুলো ভেঙে চুরমার হয়ে যায়। দাদু আমি তো কিছু করিনি, তুমি তো দেখলে কে কি করেছে। অলক্ষী, ভেঙে দেবো একবারে। ট্রাঙ্কতল ট্রাঙ্কতল, এই তুই মিষ্টি হাঁড়ি তোল। চল চল চল, এগো দাদা তুমি চলো চল। আরে বাপরে বাপ, এতক্ষণ যেন সাইক্লোন বয়ে যাচ্ছিল। দাঁড়ান, আমার একটা কথা আছে। তারা পূর্ণ, বেয়ান কি বলবে? কথা আছে না, বলবে তোমাকে, আমাকে না। আমাকে বললে সোজা কাশি আর নয় ডান্ডার বাড়ি মাথায়। এই চল চল। দেখলেন তো, দেখলেন তো, কেন নাতি ওনার একা? না, উনি বিষ্টুর কথা একা শুনবেন কেন? আমিও শুনবো, আমি সবাই শুনবো। আবার বলে কি উঠোনে দান করিয়ে রাখবে কান ধরে। হ্যাঁ, এত বড় সাহস! আমাকে কি রকম অপমানটা না করলো। একজন একজন করে বলুন না। আর পূর্ণটা হয়েছে তেমনি, আমাকেই ঠিক ফাঁদে ফেলে দিয়ে চলে গেল। মাথা ঠান্ডা কর। বাতাস করবো দাদু? দেখেছো দেখেছো? কি দেখবে? তো স্বামী সেবা করবে না? বাতাস তো তোমায় করবো দাদু, এক্ষুনি সব শুনে তোমার মাথা গরম হয়ে যাবে। উঁচা কাণ্ড করেছে। দাদু তুমি এখন আমাকে আটকে রাখবে? তুমি জানো ও আমার কলেজে গিয়ে মা সেজে আমার প্রিন্সিপালকে ঘুষ দিয়ে এসছে। নাম নিয়েছে কি? শিউলি। শিউলিকে? থিয়েটারে ওর মা সাজে, কিন্তু বউ সাজতে চায়। তার মানে তুই আমার উপর নজর রাখিস? তোকে তো আমি বললাম মাথা ঠান্ডা কর। বস বস। ঠিক আছে ঠিক আছে, এবার দেখো আমি কি করি। বাঁশ দিয়ে পেটাবো ওকে আমি। আগে পাসটা করো, তারপরে হাতে বাঁশ নিও। তুমি অন্যায় করেছো, কলেজ ফাঁকি দিয়ে তুমি থিয়েটার করতে গেছো। আগে ভালোভাবে পাস করো, তারপরে তোমার সব অভিযোগ আমি শুনবো। যাও এখন ঘরে যাও। তোকে না এই শোধ আমি তুলবই। এই যা যা যা, আগে পাসটা তো কর। বড় এসে আমার থেকে বদলা নিতে যা না। অলক্ষী, এদিকে আয়। তুমি কি গো দাদু, তুমি ওকে কেন ছেড়ে দিলেন? ও ছাই পড়বে ছাই। ও নাটকের ছেলেদের বলেছে ও নাকি নায়ক হবে, সিনেমা করবে। আমি নিজের কানে শুনেছি দাদু। নিজের কানে শুনেছো? তার মানে বিষ্টু ঠিকই বলেছে যে তুমি ওর উপরে নজরদারি করো, তারপরে স্বামীর শাস্তির ব্যবস্থা তুমি নিজেই করেছো, তাই?
ঠকাচ্ছিল, তুমি আমাকে বলতে পারতে। নিজে মাতব্বরি করতে গেলে কেন? কি করবো তখন দাদু? আমি তো তোমাকে তখন চিঠি দিতে এসেছিলাম, আর তুমি তখন তো আচার চুরি করে খাচ্ছিলে। ছি 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 বুড়ো, হ্যাঁ আচার খাওয়ার লোক এখনো গেল না। কি হচ্ছে কি? বেশ হয়েছে, শাকচুন্নি বকেছে তো। আচ্ছা এটা কি হচ্ছে, এটা কি? হ্যাঁ তুমি আমাকে এই বয়সে এত হেনস্থা কেন করাচ্ছ? আচ্ছা চুরি করে খেয়েছি আমি, নিজের বাড়ির আছে আমি খেয়েছি, চোর সব তুমি তো প্যারা চুরি করে খাও। তুমি এইভাবে আমাকে হেনস্থা করো না। কিন্তু দেখছো এইদিকে এত সমস্যা, তুমি একটা কি করবো, কোন দিকে যাবো কিছুতে বুঝতে পারছি না। নকুল কাকা, সারাদিন ধরে বড় গিন্নির কাজ করলেই চলবে? যাও কেরোসিন তেল নিয়ে এসো। দাও বৌমা, যাই তাড়াতাড়ি আসবে। ও নকুল কাকা, নকুল কাকা, আরে বাবা কয়লা ভাঙার কি হলো? এ কি, কোথায় চললে তুমি? মানে একটু মেজো বাবার জন্য যাচ্ছি। এই আমতা করছো কেন? হ্যাঁ আমার কাজটা কি কাজ না? নকুল কাকা আমার জন্য কেরোসিন তেল আনতে যাচ্ছে। তার মানে নকুল কাকা আমার কাজ ফেলে তোর কাজ করতে যাবে? নকুল কাকা আগে কয়লা ভাঙো, আগে কেরোসিন তেল। নকুল কাকা আগে কয়লা, আগে কেরোসিন তেল, আগে কয়লা। নকুল কাকা কি ভেবেছো তুমি খালি বড় গিন্নি আর ছোট গিন্নির কাজ করবে? এই মেজো গিন্নি বানের জলে ভেসে এসেছে। এই বড়র জন্য কি এমন কাজ করেছে শুনি? কি এমন কাজ মানে? নলি হচ্ছেটা কি? হ্যাঁ বিষ্টুটা তো পড়ছে নাকি? হরি 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 হরি, এ বাড়িতে তো কাকচিল বসতে পারবে না, হরি বসবে কোথায়? ও মা ও মা ও মা, হ্যাঁ মা মেয়ে মিলে তো তেড়ে এলি আমার দিকে। ভালোই করছিস তোরা, ভালোই। তোর বর আমার বরকে বলছে ফ্যাত্রা লোক, আর তোরা মা মেয়ে মিলে আমাকে বলছিস ঝগড়ুটে। ঝগড়ুটে? কখন বললাম গো তোমাকে ঝগড়ুটে? ও নকুল কাকা, নকুল কাকা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া না শুনে কয়লাটা ভাঙো, যাও। এই খবরদার, আগে কেরোসিন তেল, মাথায় কিন্তু আমার খুন চেপে যাচ্ছে বলে দিচ্ছি নকুল কাকা। সর্বনাশ, এই কি করি এখন? আরে দাঁড়াও তো, ও সব বলে তুই আমাকে আটকাতে পারবি না মেজো দিদি। না না না, আটকাতে পারবি না। এরা কেউ বিষ্টুর কথা ভাবে না। বেচারি কত কষ্ট করে পড়াশোনা করছে, ও নিজের লোককে সর্বনাশ করে দিচ্ছে। এ বাবু যা তো, ওই বালতিটা নিয়ে জল ভর্তি করে বালতিটা নিয়ে যা 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 যা। ও মাসিমা, মাসিমা এসব আপনি কি বলছেন? হ্যাঁ ওই জল দিয়ে কি হবে? দেখতে পাবে। এই গপু দেরি করছিস কেন? নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়, হ্যাঁ নিয়ে আয়। কি করছে কি? কি করছেন এগুলো? কি করছেন আপনি? হ্যাঁ হায় হায় হায়, আমার কয়লাগুলো সব ভিজে গেল। এছাড়া কোনো গত্যন্তর ছিল না। নকুর কেরোসিন আনতে আনতে তোমার কয়লা শুকিয়ে যাবে। মা তোমার কি বুদ্ধি গো মা? পাবি পাবি। মা তোমার কি বুদ্ধি গো? তোদের গ্যাস সিলিন্ডার বলে আমার কয়লাগুলো ভিজিয়ে দিলি। ও নকুল কাকা, নকুল কাকা শোনো, ওই বিষ্টুর পড়ার ঘরের সামনে তুমি উনুনটা ধরাও। ওই ধোঁয়াটা মানে সবার চোখ জ্বলে যাবে। এমনিতেই সকাল থেকে বাড়ি ছিল না, এখন কি পড়ার ধুম। কে বলো সকাল থেকে বাড়ি ছিল না? তুমি দেখেছো বিষ্টু সকাল থেকে বাড়ি ছিল না? দেখো 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 মা, এরা সবাই না খালি বিষ্টুর দোষ ধরবে। এখন যদি ওর বাবা বাড়িতে থাকতো। ওমা তুমি এই অসময়ে? বিষ্টু কিরাম পরীক্ষার পড়া করছে সেটা দেখতে এলাম। বিষ্টু, না, মাথা ঠান্ডা রাখতে হবে। ও ইচ্ছে করে আমাকে দেরি করিয়ে দিচ্ছে, যাতে বাবা আমার ওপর আরো খোঁজে যায়। কি রে গোবর গণেশ, কি খুঁজছিস? টাকা? তুই সংসার সুখের হয় রমণী